যদি বাড়িতে আলু থাকে আর কোনো কিছু লাগবে না, দুটো আলু দিয়েই খুব সহজেই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। হঠাৎ বাড়িতে অতিথির আগমন হলে বা সন্ধ্যের টিফিনে এক রকমের নাস্তা না বানিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমন দারুণ হয়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আগেই বলেছিলাম আজকের নাস্তা তৈরি করার জন্য দুটো আলু থাকলেই হবে, তাই এখানে আগেই দুটো আলু ছাড়িয়ে রেখেছিলাম। এখন আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গ্যাসে আগেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন জলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবারে আলু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে একটা অন্য পাত্রে সিদ্ধ আলু ঢেলে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুর কোনো বড় অংশ থাকলে চলবে না, খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলু ম্যাশ করা হয়ে গেলে এটা সাইডে রেখে দিয়ে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এখানে নিয়েছি একটা পেঁয়াজ। এখন পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখানে নিয়েছি একটা গাজর। এবারে গাজরটা গ্রেট করে নিচ্ছি। পুরো গাজরটা গ্রেট করা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে গাজরটাও হালকা করে ভেজে নেব। গাজর আর পেঁয়াজ ভাজতে খুব বেশি সময় লাগেনি, 2-1 মিনিটের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুটা ধনে পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর অল্প করে গোলমরিচের গুঁড়ো। এবারে আলুর সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর মধ্যে যা যা উপকরণ দিলাম এগুলো দিলে নাস্তার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আলুর সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এখন আলুর সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা তৈরি করার জন্য যদি আরো ময়দার প্রয়োজন পড়ে তাহলে আমি পরে আরো ময়দা অ্যাড করব। চামচ দিয়ে আলুর সাথে ময়দা ভালো করে মেশানো হয়ে গেলে চামচ সরিয়ে দিয়ে হাত দিয়ে এটা মাখিয়ে ডো তৈরি করে নিচ্ছি। নাস্তার জন্য আলুর ডো একদম তৈরি। এবারে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণে নাস্তাগুলো তৈরি করে নেব। প্রথমে অল্প করে শুকনো ময়দা বোর্ডের ওপর ছড়িয়ে নিয়েছি যাতে বোর্ডের সাথে নাস্তা জড়িয়ে না যায়। এখন অল্প করে ডো নিয়ে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরো একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো খুবই সহজ। নাস্তা বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি আরো কয়েকটা নাস্তা তৈরি করে নেব। এদিকে নাস্তাগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে সব নাস্তাগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এখানে রান্না করার কোনো ব্যাপার নেই। নাস্তাগুলোর ওপর থেকে সুন্দর কালার চলে আসলেই হয়ে যাবে, তাই খুব বেশি সময় লাগবে না। নাস্তাগুলো কিছুক্ষণ পর পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি যাতে সব দিক থেকে কালারটা সমান আসে। এগুলো ভাজতে 2-3 মিনিট মতো সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না।
নাস্তাগুলোতে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছিল ততক্ষণে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম। এবারে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই করে দিলে নাস্তাগুলোতে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভাজা ভালো হবে না আর এগুলো মুচমুচেও হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সন্ধ্যের টিফিনে রোজ রোজ একই রকমের নাস্তা না বানিয়ে মাত্র দুটো আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এছাড়াও বাড়িতে হঠাৎ অতিথির আগমন হলে এই নাস্তা বানিয়ে টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করুন। সসের সাথে দারুণ লাগে। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয় বাইরে থেকে তেমনই মুচমুচে হয়, আর বানানো তো খুবই সহজ। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।